আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি। জানাবো ট্রাফিক ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে এআই দিয়ে যেভাবে খামেনি হত্যার ছকশক কষে ইসরায়েল। বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণভাবে ভাবেনি যুক্তরাষ্ট্র, বলছে পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা। এবং সর্বশেষ জানাবো নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও শেয়ার বাজারে বড় প্রভাব পড়তে পারে। হামলার পরপরই বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন দেখা গেছে। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন সংঘাত বাড়লে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হবে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। ইরানের পক্ষ থেকে এই পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার বাজারে উদ্যোগ বেড়েছে। এর ফলে ব্রেন্ট অপ্রসারিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $82 উপরে উঠেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের ধারণা, সরবরাহ ব্যাহত হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগবে। এতে মুদ্রাস্ফীতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতি মন্দা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সংঘাত সীমিত থাকলেই প্রভাব সাময়িক হতে পারে, তবে প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে। তেলের দাম যদি ব্যারেল প্রতি $120 পৌঁছে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। ট্রাফিক ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে এআই দিয়ে যেভাবে খামেনি হত্যার ছকশক কষে ইসরায়েল। দীর্ঘদিনের সূক্ষ্ম পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত শনিবারের এই ভয়াবহ হামলায় খামেনেইর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানের মাধ্যমে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন একটি পূর্ণাঙ্গ ও ভয়াবহ আঞ্চলিক সংঘাতে রূপ নিবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইসরায়েল গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের রাজপথে ট্রাফিক ক্যামেরাগুলো কয়েক বছর আগেই হ্যাক করেছিল ইসরায়েল। এই ক্যামেরাগুলোর মাধ্যমে তারা শহরের প্রতিটি অলিগলি ম্যাপ করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ধরন পর্যবেক্ষণ করা এবং রাজধানী তেহরানের ভেতরে কী ঘটছে তার একটি নিখুঁত চিত্র তৈরি করতে সক্ষম হয়। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে প্রথম প্রকাশিত এই বিশেষ ব্যবস্থাটি মূলত একটি বিশাল ডেটা প্রসেসিং সিস্টেম। ইসরায়েল সূত্র মতে এটি একটি এআই চালিত টার্গেট প্রোডাকশন মেশিন। এতে মানুষের দেওয়া তথ্য, সিগন্যাল ইন্টেলিজেন্স, হ্যাক করা যোগাযোগ মাধ্যম, স্যাটেলাইট ইমেজ ও ট্রাফিক ক্যামেরার ভিজুয়াল তথ্য ইনপুট দেওয়া হয়। মুহূর্তের মধ্যে শক্তিশালী কম্পিউটার এই বিপুল তথ্য বিশ্লেষণ করে 14 ডিজিটের একটি নিখুঁত গ্রিড কোঅর্ডিনেট বা অবস্থান বের করে দেয়। 10 বছর ধরে প্রযুক্তিবিদ, ডেটা অ্যানালিস্ট এবং ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল এই সিস্টেমকে নিখুঁত করার কাজ করেছে। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছে, এর আগে গত বছরের জুন মাসে 12 দিনের যুদ্ধের সময় খামেনেইকে টার্গেট করা হলেও তিনি ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে থাকায় তখন সাফল্য আসেনি। তবে এবার গোয়েন্দা তথ্যে জানা যায়, খামেনেই দিনের বেলা নিজেকে তুলনামূলক বেশি সুরক্ষিত মনে করতেন। সেই সুযোগ কাজে লাগায় ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সহায়তায় খামেনির সঠিক অবস্থান শনাক্ত করার পর শনিবার স্থানীয় সময় সকালে দিনের আলোয় তার কম্পাউন্ডে 30টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। খামেনির মৃত্যুর বিষয়টি গত রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়। এদিকে এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতে একটি মার্কিন অপারেশন সেন্টারে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে হামলায় অন্তত 6 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। মার্কিন জেনারেল ড্যান কেন জানিয়েছে, কুয়েতের পোর্ট সুয়াইবা এলাকায় একটি অস্থায়ী অপারেশন সেন্টারে হামলা হয়। প্রতিবেদনে আরও জানা যায়, গত 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়।
সেখানে নেতানিয়াহু ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন এবং পরমাণু আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা করেন। শেষ পর্যন্ত গত শুক্রবার বিকেলে ট্রাম্প অপারেশন এপিক ফিউরির চূড়ান্ত অনুমোদন দেন। বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র, বলছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের পর জানাবাখিকদের একথা জানান খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল। আশা ছিল আমাকে তিনি বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি, পরে আমরা দেখলাম আসলে একটি উৎসব মুখর নির্বাচন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত তখন বললেন কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন বাইরে মেলার মতো অবস্থা, খুব আনন্দে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। তিনি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজতানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার এই স্থাপনায় রয়েছে। সকালের দিকে সেখানে আবারও ড্রোন হামলা হয়েছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। হামলার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দেশীয় চাহিদা পূরণ করা সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাজতানুরায় একটি ড্রোন আঘাত হেনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো এই পরিশোধনাগারটি পরিচালনা করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বুধবার এই হামলায় একটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সোমবার সৌদি আরামকোর রাজতানুরায় তেল শোধনাগার রক্ষা করে ইরানে ছোড়া আরও দুটি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শোধনাগারটিতে আগুন ধরে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও সেখানে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজিবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েল সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএই এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজিবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি আগ্রাসনের জবাবে রাত 2টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার। সিরাজগঞ্জের শাহজাদাপুর উপজেলায় হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ভোর 6টার দিকে করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ নির্যাতিত শিকার হন। একই গ্রামের এরশার আলীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী এরশার আলীকে আটক করে রাখে। পরবর্তীতে শাহজাদাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শাহজাদাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।